আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেক দিন ডেইলি লাইফেতে এমন কিছু মিস্টেক করি ছোটো ছোটো, যে মিস্টেকগুলো কিন্তু আমাদের পরবর্তী সময় পুরো লাইফটাকে হ্যাজার্ড করে দেয়, প্রবলেম ক্রিয়েট করে দেয়। এখন এই যে ডেইলি লাইফের যে ছোট ছোট মিস্টেক, এবং সেখানে তো অবশ্যই ইমোশন একটা বড় ফ্যাক্টর থাকে। এই যে ইমোশনালি আমরা ছোট ছোট জায়গায় উইক হয়ে যাই, মিস্টেক করে ফেলি, এটা আমাদের লাইফেতে একটা ইম্প্যাক্ট ফেলে, এবং এই ইম্প্যাক্টটা আমাদের পুরো লাইফটাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেয়। এবার এই ধরনের মিস্টেকগুলো আমরা কিন্তু প্রত্যেকে করে থাকি, এবং এই ধরনের মিস্টেকগুলো থেকে আমরা বেরোবার জন্য কি করতে পারি, অ্যাটলিস্ট যে ছোট ছোট যে মিস্টেকগুলো আছে সেগুলোকে যদি যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো, আমাদের লাইফটা কিন্তু ততটা বেটার জায়গায় থাকবে। আমাদের লাইফের যে আপ অ্যান্ড ডাউনসগুলো আছে সেগুলো অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। তো এখানেতে একটা বড় জায়গা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট সেই জায়গায়, যে জায়গাতে আমার মিস্টেকটা হচ্ছে, সেই মিস্টেকটা করার আগে যদি আমরা একটুখানি বুঝতে পারি যে ঠিক আছে, আমাদের একটা টাইম দেওয়ার দরকার এই মিস্টেকটাকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করার জন্য, এই বিলিফটাকে আইডেন্টিফাই করার জন্য, তাহলে কিন্তু আমরা অনেকটাই নিজেকে এই পরবর্তী সময় লাইফের যে প্রবলেমগুলো আছে এর থেকে কিন্তু অনেকটাই আউটসাইডে রাখতে পারি। যদি আপনারা এই চ্যানেলটা দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে বলবো করার জন্য। সাইকোলজিক্যালি আমরা এটাকে বোঝার চেষ্টা করি যে আমরা এই মিস্টেকগুলো কী ধরনের করে থাকি। একটি ছেলে যে খুব ভালোবাসে পেটদের, অর্থাৎ কুকুর, বেড়াল, এই জাতীয় প্রাণী যারা আছে তাদেরকে খুব ভালোবাসে, এবং একটি বাড়িতে সে কাজ করে শুধুমাত্র এগুলো দেখাশোনার জন্য, এবং সে প্রচণ্ড ভালোবাসে জন্তু জানোয়ারকে, পশু পাখিকে। তো যার ফলে কি হয়, তার সঙ্গে একটা ইমোশনালি কানেক্টেড সে হতে পারে, এবং তার কাছে একটা অন্যরকম ফিলিংস থাকে যখন সে পশু পাখির সঙ্গে কানেক্টেড হয়। তো বেসিক্যালি একদিনকে কি হয়েছে, একটা সাপকে কোনো কারণে সে পেয়েছে যে কোনো একটা জায়গায় আটকে গেছিলো গাছের ফাঁকে। সে কি ভেবেছে যে এই সাপটাকে আমি নিয়ে যাই, এবং আমার কাছে একটা সাপকে যদি আমি ছোটোবেলা থেকে ভরণ পোষণ করি, তাকে যদি দেখাশোনা করি, সেই আমার সঙ্গে কি থাকা সম্ভব? বিভিন্ন জায়গা থেকে দেখেছে যে হ্যাঁ, অনেকে সাপ পালন করে, অনেকের বাড়িতে সাপ থাকে, অনেকে সাপ নিয়ে খেলা করে। তো তার মনেতে এক ধরনের ধারণা তৈরি হয়েছে। তো বলেছে ঠিক, সাপটা রাখা যাক। তো সাপটা নিয়ে নিয়েছে, বাড়িতে রেখেছে, এবং সাপটা ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে তার সাথে থাকার ফলে তার সাথে সে থাকে, তার সাথে সে শোয়, তার সাথেই সে একদম নর্মাল বিহেভ করে যেমন অন্যান্য প্রাণীরা করে। তো তার কাছে একটা কনফিডেন্সের জায়গা চলে আসে যে এই সাপটা কিন্তু আমার সাথেই থাকে, আমার সাথেই বড় হয়েছে, অ্যান্ড হি ইজ নট হার্মফুল, সে কিন্তু ক্ষতিকারক নয়। এবং সাপটা ধীরে ধীরে যখন বড় হচ্ছে, তখন দেখছে তার আকারটা বেশ দীর্ঘ হতে শুরু করেছে, কারণ সে একটা অজগরের বাচ্চা ছিল। তো ন্যাচারালি সে সাপটার সঙ্গে একটা ইমোশনালি কানেক্টেড হয়ে গেছে, এবং সে ভালোবেসে ফেলেছে, সাপটাও তাকে ভালোবাসে প্রচণ্ডভাবে। এবং কিছুদিন ধরে সে লক্ষ্য করছে যে সাপটা যখন রাত্রিবেলা শুচ্ছে, সেই যখন শুচ্ছে তার পাশে যখন থাকছে, রাতে শোয়ার সময় সে লক্ষ্য করছে যে সাপটা যেন মনে হচ্ছে স্ট্রেচ করছে, এবং তার একটা যেন কোনো একটা প্রবলেম হচ্ছে। বেশ কিছুদিন ধরে দেখার পরে সে কী করেছে, ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে একজন কথা বলেছে, যারা পশু পাখির চিকিৎসা করে, এবং সে কথা বলার পরে সাপটাকে নিয়ে গেছে। সাপটাকে সে ভেটেরিনারি ডাক্তারবাবু যিনি আছেন উনি দেখেছেন, দেখে টেকে উনি বলেছেন যে না ঠিক আছে, সাপের তো কোনো প্রবলেম নেই। তো ছেলেটিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এই সাপটার কি রাত্রিবেলা যখন শুচ্ছে তখন কি সে স্ট্রেচ করছে? বলছে হ্যাঁ স্ট্রেচ করছে। তোমার কি গায়ে ঠেকে ঠেকে আসছে, সেটাই যাচ্ছে? বলছে হ্যাঁ ঠেকে যাচ্ছে। তো বলছে যে এর প্রবলেমটা কী হচ্ছে? বলছে স্যার এর প্রবলেম হচ্ছে যে বেশ কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিচ্ছে, খাওয়া দাওয়াই করছে না, এবং সে যখন রাত্রেবেলায় কষ্ট পাচ্ছে, আমার কিন্তু দেখে খারাপ লাগছে যে এ কষ্ট পাচ্ছে, এতদিন ধরে খাওয়া দাওয়া নর্মালি করতো, তার কি কোনো প্রবলেম হয়ে গেল? না, কোনো প্রবলেম নেই। এবং ডাক্তারবাবু কী করছে, মিচকে মিচকে হাসছে। তো ছেলেটি জিজ্ঞেস করছে যে আপনি এগুলো হঠাৎ করে জিজ্ঞেস করছেন কারণ, যে সে স্ট্রেচ করছে কিনা, রাত্রিবেলা আমার সঙ্গে ঠেকে থাকছে কিনা, তার প্রবলেমটা তো খাওয়া দাওয়ার। বলছে না, অ্যাকচুয়ালি তার প্রবলেমটা খাওয়া দাওয়ার নয়, সে স্ট্রেচ করছে এবং তোমার শরীরের সঙ্গে স্পর্শ করে থাকছে। তার কারণ হচ্ছে যে এই সাপটা বোঝার চেষ্টা করছে যে তোমাকে যদি সে ভেতরেতে নেয় কতটা জায়গা দরকার, এবং সে খাবার ছেড়ে দিয়েছে এই কারণেই যাতে তোমাকে সে নিতে পারে বডিতে। এটা শোনার পরে ছেলেটা একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমার সামনের মানুষটাকে আইডেন্টিফাই করি, মেজার করি, অ্যাকচুয়ালি অনেক সময় এটা ভুল হতে পারে। আমরা ইমোশনালি তার সঙ্গে কানেক্টেড হয়ে যাই, যার ফলে বুঝতে পারি না হি ইজ হার্মফুল অর হি ইজ নট হার্মফুল। আমরা অনেক সময়
বিশেষ করে প্রেম বিষয়গুলোর মধ্যে যুক্ত থাকে, যেগুলো যারা দেখবে ছোট ছোট ছেলেমেয়েরা, এরা অ্যাকচুয়ালি এইভাবে কানেক্টেড হয়ে যায়। যে কানেক্টেড কীভাবে হয়ে যায়, তারা বুঝতেই পারে না আমি যে সামনের মানুষটার সঙ্গে থাকছি, সামনের মানুষটার সঙ্গে মিশছি, সে কেমন ধরনের। কারণ তার সঙ্গে একটা লিমিটেড টাইম যেহেতু সে স্পেন্ড করছে, তার পক্ষে তার অ্যাটিটিউড মাপা সম্ভব নয়, তার বিহেভিয়ার মাপা সম্ভব না, তার কি চলছে মনের মধ্যে সেটা মাপা সম্ভব নয়। সে যে ব্যবহারটা করছে একটা মেকি ব্যবহার করতে পারে। দেখো খুব ভালো করে যদি তুমি লক্ষ্য রাখো তোমার লাইফেতে, তুমি তোমার বন্ধুবান্ধব, তোমার প্রিয়জন, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা, তোমার আরও যারা রিলেটিভ আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমার টিচার, তোমার হয়তো অফিসের বস, প্রত্যেকটা যারা মানুষ আছে, প্রত্যেক মিনিটে যদি আমি দেখবে তোমার বাবার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো, মায়ের সঙ্গে পাশের রুমেতে তোমার মা আছে, কথা বলার ধরনটা বদলে গেল। তোমার দাদার সঙ্গে একরকম কথা বলছো, তোমার ভাইয়ের সাথে একরকম কথা বলছো, তোমার টিচার যদি একরকম আসে তার সঙ্গে কথা বলছো। অর্থাৎ আমাদের ব্রেন প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের কিছু ইমোশনাল ফ্যাক্টর যোগ করে রাখে, আমাদের বিহেভিয়ার অ্যাটাচ করে রাখে, এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু নিজেদেরকে কিন্তু ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে থাকি, কন্টিনিউ আমরা নিজেদেরকে পরিবর্তন করতে থাকি প্রত্যেকটা মানুষের সঙ্গে বিহেভিয়ার করার সময়। তুমি দেখো বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যখন কথা বলো বাইরে, তুমি যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করো, তোমার বাড়িতে আসার পরে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু অফ হয়ে যায়। তুমি ভালো করে লক্ষ্য রাখো, তুমি কিন্তু সেই ধরনের বিহেভ করো না, সেই ধরনের কথা বলো না। তুমি তোমার প্রিয়জনের সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে, তোমার বান্ধবীর সঙ্গে যেভাবে কথা বলছো, তোমার আত্মীয় যখন আসছে তোমার বিষয়টা একরকম বদলে যাচ্ছে। আবার তারপরের মুহূর্তে যখন তুমি টিচারের কাছে যাচ্ছ, তার সঙ্গে কথা বলাটা বদলে যাচ্ছে। আবার তারপরের মুহূর্তে যদি তুমি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলো, তার সঙ্গে কথা বলার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা কি চেঞ্জ করি না, নিজে থেকে হয়ে যায় অটোমেটিক্যালি, ছোট থেকে। এটা ছোট থেকে আমরা লার্ন করে ফেলি যে প্রত্যেকটা মানুষ তার সে কি ধরনের বিষয়গুলো পছন্দ করে, তার সঙ্গে কি ধরনের বিহেভ করতে হবে, এগুলো প্রত্যেকটা পছন্দ করে। তো আমরা কিন্তু কন্টিনিউয়াস নিজেদেরকে কিন্তু পরিবর্তন করতে থাকি। আমি একটা গল্প বলেছিলাম যে এক রাজা কোনো একটা সময়, যার প্রবলেম হয়েছিল, চোখের প্রবলেম, তো তাকে সেই সময়ের যারা বৈদ্য ছিল, যারা ওই চিকিৎসা করতো, তো বলেছিল যে আপনাকে সবুজ দেখতে হবে, তার জন্য সবুজ চশমা তাকে দিয়েছিল। এবং সবুজ চশমা পরার পরে সে রাজা যেটা দেখতো যে পুরো দুনিয়াটাকে গ্রিন দেখতো। তো বেসিক্যালি রাজার ধারণা হতে শুরু করে দিয়েছিল ধীরে ধীরে যে দুনিয়াটাই গ্রিন। অ্যাকচুয়ালি দুনিয়াটা গ্রিন না, সে চশমাটা পরে আছে গ্রিন কালারে। তো আমাদের অনেক সময় যে এই ইমোশনের যে চশমাটা থাকে না, এটা দিয়ে আমরা দেখি এবং সামনের বিষয়টাকে কিন্তু আমরা জাজ করতে পারি না। যখন জাজ না করতে পারি তখন কি হয়, আমাদের এই ভুলগুলো হতে থাকে। তো আমরা অনেক সময় দেখে থাকি, দেখবে যে পরিবারের কোনো এক ব্যক্তি, পরিবারের বাবা মা বলছে যে দিস পারসন ইজ নট গুড, দিস বয় ইজ নট গুড, দিস গার্ল ইজ নট গুড। কিন্তু আমরা যেহেতু ইমোশনালি কানেক্টেড হয়ে থাকি, সেই ইমোশনের চশমাটা আমরা পড়ে থাকি। তো আমাদের মনে হয় যেন যে মানুষটা সম্পর্কে বলছে আলটিমেট মানুষটা তেমন নয়, আলটিমেট মানুষটা ভালো। কিন্তু পরবর্তী সময় দেখা যায় আফটার ম্যারেজ, বিয়ের পরে দেখা দেয় যে না তাকে সে নিতে পারছে, না তাকে সে ছাড়তে পারছে। সে বুঝতে পারছে দিস ম্যান ইজ নট পারফেক্ট ফর মি, দিস গার্ল ইজ নট পারফেক্ট ফর মি, এর আমার জন্য পারফেক্ট নয়। ঠিক আমাদের ডেইলি লাইফের মধ্যে তোমার কাছে হতে পারে তোমার কয়েকশো বন্ধু থাকতে পারে, কয়েক হাজারও থাকতে পারে মেবি, কিন্তু এটা নয় যে সেই বন্ধুটা বা সেই বান্ধবীটা তোমার সম্পর্ক তেমনটা ভাবছে, এমনটা হয় না। আমরা যদি 10টা বন্ধু মিলে কোনো একটি সিনেমা দেখতে যাই, ভালো করে বুঝবে, আমরা যদি 10 বন্ধু মিলে কোনো সিনেমা দেখতে যাই, তাহলে একই সিনেমাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখব। সেই সিনেমাটার প্রত্যেকটা মুহূর্ত যেটা আছে, আমি যেভাবে ক্যাচ করব আর একজন অন্যভাবে ক্যাচ করতে পারে। আমার হয়তো সেইখানেতে কোনো একটা লাভ ফ্যাক্টর দেখিয়েছিল, সেটা ভালো লাগতে পারে। কারোর একজনের অ্যাকশন ফ্যাক্টর দেখিয়েছিল, সেটা ভালো লাগতে পারে। কারোর একজন দেখা গেছিল যে চুরির ফ্যাক্টর দেখিয়েছে, সেটা ভালো লাগতে পারে। কারোর একজন দেখা যেতে পারে সেখানে কিছু গাড়ি শো হয়েছে, গাড়ির বিষয় দেখানো হয়েছে, সেটা ভালো লাগতে পারে। অর্থাৎ যার যেটা কগনিশন, যার যেটা যে বিষয়টার সঙ্গে যে যতটা বেশি অ্যাটাচ, তার বিলিফ সিস্টেমটা যেভাবে তৈরি হয়েছে, তার মস্তিষ্কেতে ডেটাগুলো যেভাবে আছে, তার উপরে ডিপেন্ড করছে সামনের বিষয়বস্তুটাকে সে কীভাবে অ্যানালাইসিস করবে। খুব সহজভাবে বলার চেষ্টা করছি আমরা। অর্থাৎ আমাদের মস্তিষ্কের মানে অতীতের ইতিহাসের উপরে ডিপেন্ড করছে যে সামনের বিষয়টা কীভাবে আমি অ্যানালাইজ করব। তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো, ঘুরতে যাওয়ার পরে দেখা গেল যে সেই জায়গাতে
তুমি যখন গাড়িটা ভাড়া করেছিলে সেখানে দেখা গেছে যে তোমাকে ঠকিয়ে নিয়েছিল গাড়িটা, যে টাকাটা নেওয়ার কথা তার থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিয়েছিল গাড়ি ভাড়াতে। পরবর্তী সময় তুমি যদি ঘুরতে যাও, তোমার প্রথমেই ডাউট আসবে গাড়ি ভাড়া করার সময় 10 জায়গায় দেখার পরে গাড়ি ভাড়াটা করবো, কারণ প্রথমবার আমাকে ঠকিয়ে দিচ্ছে। অর্থাৎ অতীতের কিছু এক্সপিরিয়েন্স আমাদের বর্তমানের যে ঘটনাগুলো হচ্ছে তার সঙ্গে মিলে গিয়ে নতুন একটা ধরো চিন্তা ধারণা তৈরি করে, আমাদের অ্যাটিটিউডটা পরিবর্তন হতে থাকে তখন। তো এবার তুমি কি করতে পারো? বেসিক্যালি ফার্স্ট তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ডেলি লাইফের মধ্যে যে আমি যে মানুষটার সঙ্গে মিশছি, অবশ্যই অবভিয়াসলি সে মানুষটা ভালো হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু সেই মানুষটা ভালো হবেই তার কোনো গ্যারেন্টি আছে নেই। আমি যার সঙ্গে কথা বলছি, যার সঙ্গে থাকছি, যার সঙ্গে মিশছি, যাকে আমি বন্ধু ভাবছি, যাকে আমি প্রিয়জন ভাবছি, যাকে আমি মনের কথা বলছি, সব কথা বলা উচিত কি না উচিত ডিসিশন নেবে, চিন্তা ভাবনা করবে। সব কথা বলে ফেলা উচিত কি, এটা তোমার উপরে ডিপেন্ড করছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে মানুষটার সঙ্গে মিশছি সেই মানুষটার সঙ্গে লিমিটেড টাইম মিশছি, আমার প্রতি তার হয়তো যে বিহেভিয়ারটা আছে, আমার প্রতি কথা বলার সময় তার বিহেভিয়ার বদলে যাচ্ছে, তার জন্য আমি তাকে চিনতে পারছি না, বুঝতে পারছি না, জানতে পারছি না। কিন্তু তুমি যদি ভাবো যে তুমি একজন ভালো সেলসম্যান, কোনো মানুষ তোমার সঙ্গে হঠাৎ করে খুব ভালো বিহেভ করছে, কেন করছে? আমি তোমার মধ্যে সন্দেহ ঢোকাবার চেষ্টা করছি না, আমি তোমাকে তাকে জাজ করার চেষ্টা করতে বলছি। তুমি যদি তাকে জাজ করো তাহলে বেটার তুমি রেজাল্ট পাবে, তুমি বুঝতে পারবে যে কেন বিহেভ করছে ভালো। সে কি সবার সাথে এই ধরনের ভালো বিহেভ করে? যদি সবার সাথে না বিহেভ করে থাকে তাহলে আমার সাথেই করছে কেন? তার অন্য বন্ধু বান্ধব যারা আছে তার সঙ্গে কি ধরনের বিহেভ করছে, তাহলে আমার সাথে করছে কেন? তো প্রত্যেকটা জাজমেন্টকে তুমি ক্লিয়ার করতে পারো যে সে আমার কাছে কি সেল করার চেষ্টা করছে। সে কি কিছু একটা সেল করার চেষ্টা করছে, নয় ইমোশন সেল করার চেষ্টা করছে, নয় কোনো কিছু পাওয়ার চেষ্টা করছে, কোনো একটা কিছু তার মধ্যে ইন্টারেস্ট কাজ করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের ইন্টারেস্ট কাজ করে। তো কি সেল করার চেষ্টা করছে, কি জানার চেষ্টা করছে, কি বোঝানোর চেষ্টা করছে? এখন আমি তোমার সাথে কিছু কথা বললাম, কথা বলার পরে আমি কি সেল করার চেষ্টা করছি, তোমার সাথে এই ভিডিওগুলো দিচ্ছি, কি সেল করার চেষ্টা করছি? যে আমি সেল করার চেষ্টা করছি ভাই ভিডিওটা তুমি দেখো, তোমার লাইফেতে কি ইম্প্যাক্ট পড়বে, যাতে তুমি আমার ভিডিওটা দেখো, সেটা আমি সেল করার চেষ্টা করছি। ঠিক সেই রকম আমি একজন টিচারের কাছে পড়তে গেছি, টিচার আমাকে খুব ভালো বিহেভ করছে, টিচার আমাকে ভালোভাবে শেখাচ্ছে, কি সেল করার চেষ্টা করছে? তার গুড কোয়ালিটিটা সেল করার চেষ্টা করছে, যে সেই টিচার কতটা তার মধ্যে যোগ্যতা আছে, একজন বাচ্চাকে পড়ানোর জন্য তার কত সে ভালোভাবে বোঝায়। এই বিষয়টা যখন মার্কেটেতে আরও মানুষ বুঝবে তখন সেই টিচারের কাছে আরও ছেলে মেয়ে পড়তে যাবে যে দিস টিচার ইজ পারফেক্ট ফর চাইল্ড, বাচ্চাদের জন্য পারফেক্ট। ঠিক সেই রকমই তুমি কিছু বিজনেসম্যানকে দেখবে, পরপর দোকান আছে, একই দোকান হয়তো আছে পরপর মার্কেটের মধ্যে, দেখবি বিশেষ কোনো একটা দোকানেতে বিক্রি ভালো হয়। তার কারণ কি, সেই দোকানদারটা এমন কিছু জিনিস মেটেরিয়ালের সঙ্গে সেল করার চেষ্টা করে যে তুমি তার সঙ্গে কানেক্টেড হয়ে যাও। তো এই যে চশমাটা আছে, এই চশমাটা খুলে রাখো, খুলে রেখে মানুষটাকে জাজ করো যে দিস ম্যান ইজ পারফেক্ট অর দিস ম্যান ইজ নট পারফেক্ট। পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট বলে হয় না, কোনো মানুষ পারফেক্ট হতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যে কিছু আপ অ্যান্ড ডাউন থাকে, কিছু লুফলস থাকে, কিছু ভুল থাকে, কিছু ভ্রান্তি থাকে, ঠিক আছে, এটা খুব ক্লিয়ার। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা হতে পারে 100% ঠিক, তুমি যেটা ভাবছো যে হতে পারে 100% ভুল। এবার তোমার মাথায় ডিপেন্ড করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি যেটা ভাবছি বা আমি যেটা দেখছি সেটা কতটা ঠিকঠাক। আমি যদি নিউট্রালি নিজেকে আলাদা রাখতে পারি, রেখে যদি বিষয়টাকে বুঝি, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো ইয়েস যে ঘটনাটা চলছে সেই ঘটনাটা আদৌ ঠিকঠাক নাকি একটা জাস্ট ঘটনা চলছে, আমি যেটা দেখতে চাইছি সেই অনুযায়ী। তো লাইফেতে ছোট ছোট জায়গা দেখবে মিস্টেকগুলো এইখানেতে ঠিক হতে থাকবে। লাইফেতে ছোট ছোট যে বিপদের মুখে আমরা পড়ে যাই, প্রবলেমেতে পড়ে যাই, সেইগুলো ঠিক হতে থাকবে। তুমি তাকে জাজ করো, বোঝো, জানো। আর খুব কম দিনের মধ্যে একটা মানুষকে বোঝা বা জানা অসম্ভব ব্যাপার, যায় না। কারণ একজন মানুষ তার যে পরিবেশেতে বেড়ে উঠছে, আর একজন মানুষ একটা আলাদা পরিবেশে বেড়ে উঠছে, তো দুটো আলাদা পরিবেশে বেড়ে ওঠা মানুষ কখনো একই ধরনের দৃষ্টিভঙ্গি রাখতে পারে না, এবং প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা আলাদা হয়, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আলাদা হবে, এটা হওয়াটাও স্বাভাবিক। তো যার ফলে আমি এখানেতে কোনো রকম সন্দেহ কাউকে করার কথা বলছি না যে তুমি তাকে মানুষকে বিশ্বাস করা বন্ধ করে দাও। আমি বলছি যে মানুষকে বিশ্বাস করার আগে একটুখানি সময় দাও যে তুমি তাকে কতটা বিশ্বাস করবে সেটা বোঝার জন্য।
এমন নয় যে 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 বিষয়টা এতদিন ধরে চলে আসে সেই বিষয়টা ঠিক, অথবা যে বিষয়টা এতদিন চলে আসে সেই বিষয়টা ভুল। ভুল বা ঠিক হতেই পারে, যখন আমরা বুঝতে পারবো এখানেতে ভুল আমরা চেঞ্জ করবো, যেখানে যদি আমরা ভাবি যে না এটা ঠিক সেখানেও আমরা নর্মালি সেই জায়গাটাতেই থাকবো। তো আমি বলতে চাইছি যে লাইফে তুমি সামনের পার্সন, তুমি কাজের ক্ষেত্রে জবের ক্ষেত্রে যাচ্ছ, কাজ করছো, সেখানেতে তুমি কিভাবে চলবে ডেলি লাইফের মধ্যে, তুমি তোমার স্কুল লাইফেতে কিভাবে চলবে, তুমি তোমার পার্সোনাল লাইফেতে কিভাবে চলবে, তো এটা বোঝার তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে বিষয়টা নেবে। বন্ধু বান্ধব অনেক আছে যারা বললো যে ঠিক আছে, অনেকে আছে দেখবে যে নেশা করার দিকে আস্তে আস্তে চলে যায়। তো কিছু বন্ধু বান্ধব এটা বোঝানোর চেষ্টা করে নেশা করাটা কোনো বড় ফ্যাক্টর না, এটা কমন ব্যাপার। তো পাশে যে ছেলেটা তার সঙ্গে 10 দিন থাকছে, 5 দিন থাকছে, সে 2 দিন নেশা করলো, তার দিকে আস্তে আস্তে চলে গেল, সে জাজ করার সুযোগই পেল না যে বন্ধুটা আমাকে নেশা করতে বলছে সে আসলেতে কি চাইছে, কি বিক্রি করার চেষ্টা করছে, সে আমাকে তার সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা করছে, আমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। ঠিক আছে, লোক করে, এর কোনো এমন কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু নেশা তো অবভিয়াসলি খারাপ হয়। তো সেই দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং যারা দেখবে গ্রুপ তৈরি হয়েছে, যে বন্ধুটা নেশা করছে তার সঙ্গে যখন মিশতে শুরু করলো আরেকটি ছেলে, সে যখন নেশা করা শুরু করলো, সেই দুজনের মধ্যে মিল দেখবে মারাত্মক মিল। আবার যখন ঝামেলা হলো, আলাদা হয়ে গেলো, দেখলে একে অপরকে আবার বাজে কথা বলছে। তো তাহলে মিল হলো কেন আর আলাদা হলো কেন? তো আমার সামনে যে আমাকে উপকার করার চেষ্টা করছে, উপকার করার চেষ্টা করতে পারে, ভালো মানুষ তো পৃথিবীতে 100% আছেই, কিন্তু যে আমাকে হঠাৎ করে উপকার করার চেষ্টা করছে, হঠাৎ করে ভালো, হঠাৎ করে খারাপ কেন হচ্ছে? সামথিং ইজ চেঞ্জেস, কিছু একটা জিনিস পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনটা হতে পারে আমার জন্য খুব ভালো, হতে পারে আবার খুব আমার জন্য মারাত্মক। তো আমাকে আমার মতো বুঝে চলতে হবে। পৃথিবীতে ভালো মানুষ 100% আছে, এবং পৃথিবীতে বদমাশ মানুষও আছে। তো ভালো মানুষ এবং বদমাশ মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশনটা করাটা খুব মুশকিল, তবে অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করতে হবে যতটা আমরা করতে পারি। হ্যাঁ, একদম না করার থেকে কিছুটা অন্তত চেষ্টা করার দরকার। তো এই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে বলবে, এবং প্রত্যেকে কমেন্টস করবে নিচেতে। চেষ্টা করলাম খানিকটা বোঝাবার জন্য, তবে পুরোটা ক্লিয়ার হলো না, আরেকটুখানি ভালো করে বোঝানোর দরকার। কিন্তু এটা বোঝাতে গেলে অনেক বড় ভিডিও তৈরি হবে, যার জন্য আর বড়টার দিকে গেলাম না, আবার পরবর্তী সময় অন্য বিষয় নিয়ে আলোচনা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।